চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, গীতা পাঠের যে অনুষ্ঠান সেখানে মারধরের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। ময়দান থানায় অভিযোগ সিপিআইএম এ। প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? চিকেন বলে মাল ফেলতে আরম্ভ করে দিল। তারপরে বলছে এখানে বন্ধ করছি কেন? আমি দেখুন আমি যাই মার্কেটে, এখানে লোক খাবার চাইছিল, দিলাম না দিয়ে। তার মধ্যে চিকেন প্যাটিস বন্ধ করছি কেন? কি পাঠাচ্ছে যেতে পাঠাচ্ছে জিনিসকো যে ভাই তোর নাম কি বল? আমি শেখ রিয়াজুল আমার নাম। হ্যাঁ শেখ রিয়াজুল বলতেই মারতে আরম্ভ করে দিল। আমার মাল সব নষ্ট করে দিল, বাক্স তুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। বলে কাণ্ড নোটিস কর। কাণ্ড আমি ওটুস পর্যন্ত করেছি। আমি করছি 22 বছর করছি। কত বছর ব্যবসা করছি? 22 বছর। কোনোদিন কলকাতায় এরকম অভিজ্ঞতা? এরকম কোনদিন হয়নি, এরকম না কোনদিন হয় না কো। এই লাইভ করতাম হলো আমার জ্ঞানে। আপনি থানায় অভিযোগ করেছেন? না আমি অভিযোগ করিনি দাদা, কারণ আমার নিজে ক্ষতি হয়েছে, আমি অভিযোগ করি না। এখন সেই প্যাটিস আমিষ না নিরামিষ, এবং সেই কারণে তাকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশের কাছে এই প্রভিশনস রয়েছে যে পুলিশ নিজে সুয়োমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে, এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে, এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব। গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন দরিদ্র প্যাটিসালা, তিনি প্যাটিস বিক্রি করছিলেন। এই অপরাধে তার উপর চড়াও হলো বিজেপি আরএসএস এর উগ্র হিন্দুত্ব বীররা, কোট আনকোট। এরা নাকি বীর। কেমন বীর? একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা, তাকে কান ধরে উঠবস করানো, তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনছ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো। আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিসালাকে তার জাত ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ। আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ। বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে। ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে। ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে। কারা করেছে, কি করেছে তার বিষয়ে তো কেউ গ্যারান্টি কেউ দেয়নি, বা এখনো পর্যন্ত প্রমাণ কেউ দেয়নি যে বিজেপি করেছে বা যারা অর্গানাইজ করেছে তারা করেছে। কিছু লোকের হয়তো মানসিক যে আছে, তাদের যে ধর্মের প্রতি আবেগ আছে, সেই আবেগে কিছু লোক হয়তো আহত হয়েছে। ধর্মের নামে অত্যাচার। রবিবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ, নিন্দায় সরব বিশিষ্ট বাঙালিরা। কাজটা ভালো হয়নি, মন্তব্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উচ্ছৃঙ্খলা এই হিসেবে দেখছি। আর কি বলবো, বলার কিছু নেই। সমস্ত উচ্ছৃঙ্খলতার মধ্যে বেশি দেখা গিয়েছে, আর কি ভালো লাগছে। কাজটা ওটাই ভালো হয়নি, এটুকু বলতে পারি। মারধর করা ঠিক হয়নি, নিন্দা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ধর্ম রাজনীতি এক হলেই সাংঘাতিক, মন্তব্য অভিনেতা শ্রীলেখা মিত্রের। বারণ করা যেত, মারা ঠিক হয়নি, মন্তব্য সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের। আমরা তো কলকাতায় ময়দানে সাধারণত ননভেজ কি ভেজ প্যাটিস ভেবে তো খাই না। মানে আমরা তো ননভেজ খাই, আমরা তো বাঙালিরা মাংসাশী জাত, আমরা তো আমিষ খাই রেগুলার বেসিসে। সেই মানুষটি হয়তো বুঝতে পারেননি যে এই প্রেক্ষিতটাতে বা এই ক্ষেত্রটাতে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তার জীবিকা নির্বাহ করছিলেন, আর তো কিছু করছিলেন না। গীতা পাঠ তো খুব ভালো জিনিস, গীতা পাঠ আমার বাড়িতে নিয়মিত হয়। একজন মানুষ একটা ভুল করেছেন কি ঠিক করেছেন সেটা তো সেই ঘটনাটার প্রেক্ষিতে ভুল বা ঠিক, রাইট? ভদ্রলোক তো কিছু অন্যায় করেন, এটা তো তার রুজি রুটি। তাকে মারধর করাটা বোধহয়, মারধর করাটা কখনো ঠিক না। এটা আমি সমর্থন করতে পারছি না। এরা ধর্মটাকে ইউজ করা হচ্ছে, তো ধর্ম আর রাজনীতি যখন এক হয় তখন সেটা সাংঘাতিক একটা
জায়গায় আসে, ধর্মের সাথে রাজনীতির এই মানে এটা হয়ই না, মানে এটার ফল আউটটাও ভালো হয় না, সেটা আমরা দেখছি। কোনো ধর্মই তো মানে হিংসা শেখায় না। কি করতে গেছে, গীতা পাঠ কি পাঠ করতে গেছে, টু ইচ হিজ ওন, যা করতে গেছে, একটা লোক তার রুজির, সেও তো একটা কাজই করছে। এটা তুমি কিসের ধর্ম পালন করছো? মানুষের ধর্মটা পালন করছো না কেন? আমাদের বাড়িতে যখন গীতা পাঠ হয় তখন নিরামিষ খাবার হয়, আমরা নিরামিষটাই খাই। সেক্ষেত্রে ও যদি ওই চত্বরে ঢুকে বিক্রি করছে তাকে বারণ করা যেত, যদি মেরে থাকে এবং ফেলে দিয়ে থাকে সেটাও না। যেখানে করেছে সেটা ফ্রি এরিয়া, সেখানে তো সে তার জীবিকার জন্য গেছে। এই সংঘাতটা বোধহয় ঠিক পথ নয়। কাগজ ছিঁড়লেন, তোপ দাগলেন, কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর একেবারে সপ্তমে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে শান দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। কোচবিহারের মাটিতে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাগজ ছিঁড়লেন, সুর চড়ালেন। কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি, হয়তো 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। আবার আমরা ক্ষমতায় আসবো, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলাই করবে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ। আদালতের নির্দেশের পরও বাংলায় চালু হয়নি 100 দিনের প্রকল্পের কাজ। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারের সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিলেন তৃণমূল নেত্রী। 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, 2 মাসে টেন্ডার করে সবকিছু হয় না। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবির বারবারই অভিযোগ করে তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, নিউজ 18 বাংলা। দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।